এই নিতু সারাক্ষণ টেলিফোন। এই যা চা নিয়ে আমাদের জন্য। হ্যাঁ নিতু যা চা নিয়ে সারাক্ষণ টেলিফোনে যা। তোমার এই আপেলের মতো গালে তোর বোম্মা ডান্স মারিস শালা। নিতু বেবি, এটা কি বলো তুমি? আমি নিতু না, আমি নিতুর ভাই বধু। বধু না থাক যা হুদাই বলা ভাই খালি প্রেম প্রেম। যা চা নিয়ে। যাচ্ছি তো বাবা। এখন কি করবা বলো? বধুরে, দুলাভাই আসলে আমাকে বাড়ি ছাড়া করবে। এই ঢাকা শহরে থাকা খাওয়ার খরচ আর আমাকে তো সোজা তোরে মার। আমি আমি কত করে কইলাম যে তুমি সব টাকা একসাথে দিও না। আরে ওই হালাইজ একটা ফ্রড, সেটাকে আমি বুঝছিলাম। আচ্ছা কি ব্যাপার? মামা চা নাও। কি ব্যাপার, আমাকে দেখে দুজনেই চুপ হয়ে গেল? ঘটনা মনে হয় প্যাচ খেয়েছে। বড়দের কথায় ছোটদের থাকতে নেই। মূল ব্যাপারটা না বুঝলেও কিছু যে একটা ঘাপলা করেছো সেটা তো ভালোই বুঝতে পারছি। মামা তো বলেছেই তুমি ছোট, বড়দের কথা ঠিক না, যাও। টাকা পয়সা কোনো ব্যাপার হলে কিন্তু মার থেকে আমি ম্যানেজ করতে পারবো। আমরা আমরা জমি কিনেছিলাম, আচ্ছা এখন দেখি ব্যাটা ভেঙেছে। আরে বাবা কত টাকা, অ্যামাউন্ট কত? 5 লাখ। আমাদের কমিশন ছাড়া। তোমাদের কমিশন মানে? ভাই ঠিক করে বলতো। না মানে ব্যাপার কি? না মানে বলেছিল যে এই সব কিছু পেমেন্ট নিয়ে আমাদের 5% এক্সট্রা কমিশন দেবে আমাদের। হ্যাঁ ও হ্যাঁ, এই কমিশনের লোভে আমরা তো কমিশন পাই না, চলবো কি করে? এত টাকা তো মার কাছে পাওয়া যাবে না। তাহলে তাহলে কি করবো মামা? তাহলে কি করবো? দি আইডিয়া, নাটক, ঈদের নাটক। নাটক? ঈদের নাটক? হ্যাঁ, ঈদের নাটক বানাও, বিক্রি করে সেই লাভের টাকা থেকে আব্বুর টাকা শোধ করে দাও, তাহলেই তো হয়ে যায়। ঈদের নাটক বানাও, বানানোর থেকে আপনার টাকা শোধ করে দাও। স্ক্রিপ্ট লিখবে কে? স্ক্রিপ্ট মেইন কেন তুমি লিখবা? আমি হ্যাঁ আমি হ্যাঁ। প্রফেশনালদের কাজ প্রফেশনাল করা উচিত। নাটক বানাতে কত টাকা লাগে তুমি জানো সেটা? বেশি খরচ হয় না, এই ধরো বানাতে লাগে 1.5 থেকে 2 লাখ টাকা, আর ধরো প্রফিট হয় অনেক বেশি, এই প্রায় 6-7 লাখ টাকার উপর। কি 2 লাখ টাকা খরচ, 5 লাখ টাকা লাভ? আরে এই ব্যবসায় তো করা উচিত। না মামা, আমার মনে হচ্ছে এইসব বাদ দাও, ওই শেয়ারের ব্যবসায় করি, কুইক মানি আসে মামা। কিন্তু এই এই যে 5 লাখ টাকা লাভ হয় কিভাবে? শুনেছি এই নতুন ছেলেমেয়েরা নাকি টিভিতে টাকা দিয়ে অভিনয় করে, বুঝছো? আর ধরো আমরা যদি বিদেশে শুটিং করি তাহলে তো কেল্লা ফতে। ম্যান পাওয়ারে ব্যবসা করে এমন কোন লোকের গার্লফ্রেন্ডকে যদি নিতে পারো, কেল্লা ফতে, সেই তোমার সব খরচ। তাহলে তো হলিউডে গিয়ে শুটিং করব, ভিসা লাগাবো, তারপরে নাটক শেষ হয়ে যাওয়ার পরে ওখানে থেকে যাবো। হ্যাঁ ওই ওই গাছে কাটাল গোপে তেল মারলো। আরে আগে কামে মন দাও, পরে ধান্দা করো। আমাকে কিন্তু নায়িকা নিতে হবে। তুই নায়িকা? মুক্তি? কি আমি মুটি? না মানে ওই মেদ বুড়ি কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ভাত খেতে ভালো লাগে, তা আমি কি করব? আগে তো প্রজেক্ট শুরু করি, তারপর কে হবে নায়িকা, কে হবে গায়িকা, সব ঠিক করা যাবে। আই উইল কনসিডার ইউ। ওকে ওকে, তবে আজ থেকে শুরু হলো আমাদের অপারেশন ঈদের নাটক। হাত বাড়াও। না কিসের স্ক্রিপ্ট? টেলিফিল্ম, সিরিয়াল, নাটক, খণ্ডনাটক, জিঙ্গেল, পথনাটক, কিসের জন্য আসছে? আমরা একটা ঈদের নাটকের স্ক্রিপ্ট চাচ্ছিলাম। ফাটাফাটি ঈদের নাটকের স্ক্রিপ্ট। বর্তমান স্টাইল হলো গিয়া সিচুয়েশন অনুযায়ী প্লেয়াররা ডায়লগ বলতে থাকবে। আচ্ছা হ্যাঁ, আবার খালি কি আউটলাইন, মানে গল্পের লাইন আপটা ঠিক রাখতে হবে।
স্যার ওই যে প্রতি বছর আপনি বেস্ট স্ক্রিপ্ট রাইটার পুরস্কার পান, সেটা কেমনে স্যার? কপাল, স্যারের কপাল। যেমন জাজ তেমন তার জাজমেন্ট। আরে স্ক্রিপ্ট না লেখেও স্যার বেস্ট স্ক্রিপ্ট রাইটারের পুরস্কার পান। আহা, স্যারের আউটলাইনের স্যার। তা স্ক্রিপ্ট মানে আউটলাইন কবে লাগে? স্যার আগামী সপ্তাহে। আর্জেন্ট ফি দিলে আগামী সপ্তাহে পাবা। আর্জেন্ট ফি কত স্যার? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? স্যার তাহলে আমরা আম্মুর সাথে আলাপ করে আপনাকে জানাবো। স্যার আসসালাম। আরে আরে আসেন আসেন, বসেন বসেন। আরে বাহ, হিরোইন সঙ্গে গেলেছে। জি না, ও আমার ভাগ্নে নিদু, আমার ভাগ্নে বধু, আর আমি হচ্ছি লেদু। মানে যে নাটক করব সেই নাটকের ডিরেক্টর হওয়ার একটা ইচ্ছা আছে। ভাগ্নি গেলেন না? ফার্স্ট ক্লাস। জি জি। বাহ, এই যে মায়া, একটা কাম করো তো, এই চাকুটা আছে না, জি নিচে ওই চাকুটা উঠাও। কেন মানে কেন? বুঝলে না, মানে টপ অ্যাঙ্গেল থেকে একটু সাইজটা দেখো। সাইজ মানে? আরে সাইজ মানে বুঝলে না, যে অ্যাক্টিং ফ্যাক্টিং কেমন করে এটা দেখে এটা সাইজ মিলাইতে হবে না। না থাক, আমার চাকু তোলা দরকার নেই। হ্যাঁ জিও বেশ, তার ভালো লেগেছিলাম। স্যার আমরা এসেছিলাম আপনি যদি আমাদের নাটকে অভিনয় করতেন, মানে হিরোর চরিত্র, নায়কের। অবশ্য আপনি নায়ক, তবু হিরো তো তোমার স্টোরি হিরো কি মদ টদ খাইব, ওই পাইজি বাড়ি যাবে তো? জি স্যার, আপনি জানলেন কি করে? হিরো তো মদ তো খাবেই, বাইজি বাড়ি তো যাবেই। আপনার ছবিটা লাস্টে ট্র্যাজেডি তো, মানে নায়িকার অন্য জায়গায় শাদি হয়ে যেতেছে। স্যার আপনি বুঝলেন কি করে? আপনি তো মহান। যে শাহরুখ খানের দেবদাস ট্র্যাজেডি কেমন চলতেছে, ফাটাফাট। শাহরুখ খানের দেবদাস না স্যার, শরৎচন্দ্রের দেবদাস। আরে দেবদাস হলো শাহরুখ খানের, শরৎচন্দ্র কার কথা কইতেছি? হলো অ্যাক্টিং জানে নাকি ফাজিল? শাহরুখ খান হলো শাহরুখ খান, কিং খান, বুঝলে নাকি? আমিও শাহরুখ খানের মনে মনে উস্তাদ হচ্ছি। ইয়ে স্যার, দেবদাসের কথা থাক। আপনি কি আমাদের নাটকে অভিনয় করবেন? করো, মাগার আমার পেমেন্টের কি হলো? কত স্যার? এটা হলো যে ফুরন চুক্তি না ডেলি বেসিস? ডেইলি বেসিস কত স্যার? 7 দিনে 70,000। আর পূরণ চুক্তি? 40,000। ও 40,000 টাকা? কম না, এটার সঙ্গে আছে সিগারেট, আউনজান, কাপড় চোপড়, আরো 20,000। না না স্যার, আমরা তাহলে আসি। ওঠ। একটু- আচ্ছা শোনো, মিস কল দিয়া একলা এসো। একটু সরে দাঁড়া। স্যার আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আপনিও যদি হিরো হিসাবে টিকে থাকতে চান তাহলে বুড়িটা কমান। মামা কিরে? অনেক কিছু নিয়ে এসছি। এত সিডি? হ্যাঁ সিডির দোকান করবি নাকি? না মামা, তোমার কাজের জন্য নিয়ে এলাম। হ্যাঁ, আমার কাছের জন্য? আর তোমার মানে ওই আমাদের সবার কাজ। তুমি না স্ক্রিপ্ট লিখবে, ভুলে গেলে এর মধ্যে। আমি লিখবো স্ক্রিপ্ট? নিশ্চয়। আরে তোমার না ওই কবিতা ছাপা হতো। হ্যাঁ? সে তো বহু আগে, হ্যাঁ। এই সেই তোর বাপের বিয়ের সময় সবাই মিলে লিখেছিলাম এই উপহার। তাতে কি, তুমি অবশ্যই পারবে, চেষ্টা করলে পারবে না? তার আগে বল, এই সিডির বুদ্ধি তোর মাথায় এলো কি করে? জানো মামা, আমি না সবসময় না সিডি দেখি, আর না নায়িকা হবার স্বপ্ন দেখি। জানো তো, কলেজে না সবাই আমাকে ববিতা বলে ডাকে। ববিতা বলে ডাকে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যা আমার জন্য 1 কাপ চা, 2 বিস্কিট নিয়ে আয়। তারপর দেখি আমি সিডি দেখে কিভাবে লিখতে পারি, আমি দেখি। যা।
এই যে এটাই লাগবে, নায়ক নায়িকার গানের সিকোয়েন্স লাগাবো। লাথি, এই লাথিটাই লাগবে, লাথি, এই লাথিটা অনেক আউটলাইন পাওয়া গেছে। এই যে ঠিক এইভাবে, এইভাবে আমার নায়িকা কাঁদবে, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, এটাই হবে আমার নায়িকার কান্না, ঝরঝর করে কাঁদবে। আরে পেয়ে গেছি রে, পেয়ে গেছি। One, two, three, four. Ow! Yeah! আরে না, কোত পারতাছি না, নাটকের জন্য ফিয়ার ঠিক করছি। নায়িকা হইতে এত কষ্ট? হেভি এক্সারসাইজ করলে তাড়াতাড়ি ফিগার ঠিক হবে, জলদি এফেক্ট পাওয়া যাবে। আমি এইসব পারবো না বাবা, ফাটা অ্যাক্টিং করতে আমার ব্যায়াম লাগে। জানিস না, দেহ হচ্ছে অভিনেত্রী মূল অস্ত্র। দেহ ঠিক তো হিরোইন হিট। আর আর ধর কয়দিন পরেই তো আমি নায়িকা। থাক বাবা, গত বেচা অভিনয় আমার লাগবো না। আরে গাধি, গত বেচা না, দেহই হচ্ছে অভিনেতা অভিনেত্রীর মূল যন্ত্র, বুঝলি? আমার বুঝতে কাম নাই, আপনার যন্ত্র আপনি ঠিক রাখেন। যাই, আমার কাম আছে। দেহ যন্ত্র বিনা অভিনয় করতে চাস? ওরে নরধম, আর্ট কালচার তোর জন্য নয়, তোর জন্য হলো এগ্রিকালচার। নায়িকা হনের আগে এত পেশাল, আর নায়িকা হলে তাকে চাপা দিলে আর ওই ওই গেলি জায়গা। তারপর নায়িকা, হ্যাঁ নায়িকা একটা ডান্স তো রাখতেই হবে। ডান্স না কী করে হয়, নাটক হয় কী করে? ডান্স অবশ্যই লাগবে। কিন্তু বাপু রাম সাপু রে কোথা যাস বাপু রে, আয় বাবা কে যা একটু পলক পেলে যা, জম দেব, জম জম। দেখিস তুতুলা ভাই বিদেশ থেকে ফেরার আগে কিন্তু টাকাটা ফেরত দিস। আপা, আমাকে বোধহয় প্রকৃতির ডাকে যেতে হবে, খুব আর্জেন্ট। আস। শোনো মা, তুমি একটু চিন্তা করো না। আব্বুর ফিরতে ধরো 2 থেকে 3 মাস তো লাগবে। এর মাঝখানে আমরা নাটক বানিয়ে কমপ্লিট করে বিক্রি করে তোমার টাকা তোমার হাতে দিয়ে দিব। সো নো চিন্তা। আফা, কি এর নাটক? জানো, আমরা না ঈদের নাটক বানাচ্ছি। ইসি রে, ঈদের নাটক? আমার ফিল্ম একটা পার্ট দিবেন। তুই আবার কিসের অভিনয় করবি? লেডিস মার্ডার আমার অনেক দিনের শখ। ফিল্মের মায়ের মতন প্যান্ট শার্ট পিন্দা হাঁটা অ্যাক্টিং করবি। আচ্ছা দেখি, চিন্তা করে দেখি। তুই ভালো করে কাজ কর, দেখি কি করা যায়। আম্মা, আপনার এই নাটক হিট হলে ব্যবহার টেলিভিশন দেখেন। কি যে বলিস? হ আম্মা, ব্যবহার চ্যানেলে আপনার ইন্টারভিউ। আমাকে কি সাজগোজ করতে হবে? হ আম্মা, আপনি রেখের পরই লাল সুন্দর হাস দেব। তাই? হ আম্মা। তুই যা, সাথে কাপড় দিয়ে আয়। বুড়ির শখ কত, বান্দরের লাঞ্চে হেরা হ্যাঁ আবার ইন্টারভিউ। আমার বেতন বাহানের দান্দা করতেছি। বুইরা বেটির আবার নাই কনের শখ, এই গেলি না। কি লেগেছিস পর? হ্যাঁ, পড়বো। আচ্ছা। বনিল প্রোডাকশনস নিবেদিত একালের সর্বশ্রেষ্ঠ ঈদের নাটকে অভিনয়ের জন্য কিছু উদার ও আধুনিক মনা সাংস্কৃতিক ভাবনা সম্পন্ন ছেলে মেয়ে, বুড়া বুড়ি, তরুণ তরুণী, বাঁকা সোজা, পাইটা লম্বা, মোটা চিকন, ধনী গরিব, আগে আসলে আগে রোল পাবেন ভিত্তিতে অতি সত্বর যোগাযোগ করুন। ঠিকানা 73 এলিফ্যান্ট রোড, ঢাকা, টিং ডং। আচ্ছা আচ্ছা মামা, ওই নাটকের নাম কি হবে? নাটকের নাম হবে পায়সের জন্য পায়াস। পায়স মানে কি? এর মানে কি?
না সরি, বয়সের জন্য পায়স। পায়সের জন্য পায়স, হ্যাঁ। কিন্তু পাবলিক কি মানে বুঝবে? পাবলিক এখন খুব শেয়ানা, তার সব বোঝে। পায়স মানে কাক, আর পায়স মানে খাবার, মানে কাক মানে কাকু আর কি, কাকুর জন্য খাবার। হ্যাঁ মামা, ঠিক ঠিক, পাবলিক ঠিকই বুঝবে। আরে দেখো না, মানুষ কেমন ওই পায়স মানে পয়সা ছাড়া কিছু করতেই চায় না। হ্যাঁ আচ্ছা শোন, দিদু তুই কাজ কর, তুই এটা ছাপাতে দিয়ে দে, ফাইনাল প্রুফটা আমাকে দেখিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। শোন, আই নিড এ সাউন্ড স্লিপ, সুতরাং আমাকে ঘুমোতে দে। গুড নাইট। ওকে মামা, উইশ ইউ হ্যাভ ভেরি নাইস এন্ড সাউন্ড স্লিপ টুনাইট। গুড নাইট মামা। গুড নাইট। মামা, ও মামা, আরে কথা তো ছিল তুমি সাউন্ড স্লিপ দিবে, এখন তো সাউন্ডই হচ্ছে, স্লিপ কোথায়? সাউন্ড কোথেকে আসছে? মামা, আমার মনে হচ্ছে ছাদ থেকে আওয়াজটা আসছে। মামা, ওই চোর এলো নাকি? চোর? ওরে বাপরে! শোন মামা, মামা, আরে চলো না, ভাই আমি তো আছি, চলো মামা যেয়ে দেখি। চলো যাবো? চলো, আরে আমি তো আছি, ভয়ের কিছু নেই, চলো। ওরে বাপরে, আওয়াজ! আরে চলো না, আমি আছি না, কি হয়েছে তাতে? চলো মামা, আজকে যদি ধরতে পারে একদম ঠ্যাং টুং সব ভেঙে দেবো। মামা, মামা, তুমি যাও, তুমি যাও। মামা, মামা, কি হয়েছে? মামা, কি হয়েছে? মামা, কি হয়েছে? তুমি, আচ্ছা, আমরা তিনজনকে ধরে যাই। আসো। কি ব্যাপার? কেবি, এত রাতে তুমি সাথে কি করো? আফা, আপনি না কইছেন ফিগার ঠিক, হিরোইন হিট। তুমি হিরোইন হবা? আফা মনি পার দিব। তোকে রোল দিব আমি? কবি নেই। ডাকলে ঠিক মতো আসিস না, আমাকে শুধু বাসি খাবার খেতে দিস। তোকে রোল দিব আমি? কবি নেই, কবি নেই। কি আমি 20 বছর ধরে এই বাইক কাম করি, আমার কি সাদালাত নাই, আমার কি অধিকার নাই? আরে তাই বলে আমার ক্রিয়েটিভিটিতে তুই কি কইলেন? আমি কাজের বেটি, আমি কালকে এই বাড়ি ছেড়ে যাবো গা। দেখমু চাইনিজ খেয়ে কদিন থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্রিয়েটিভিটি কাজের বেটি না, তুমি বুঝো নাই। আচ্ছা, শোনো, তোমাকে একটা ভালো রোল দিব। এখন মামা চলো, কিন্তু- আর মা যদি এখানে এসে দেখে কিন্তু- আমাদের নাটক করা শেষ। কিন্তু এই চেহারা অভিনয়। কি আমার চেহারা খারাপ? যখন চা লাগে, নাস্তা লাগে, তখন কেবি আমার 1 কাপ চা দিবি, আমার 1 কাপ নাস্তা দিবি। ই মামা, আরে আরে রাগের মাথায় বলছে। ঠিক আছে, তোকে একটা রোল দেবো আমি। ওকে, আচ্ছা, তোকে ছাড়া তো চলবে না আমাদের। আচ্ছা মামা, এখন চলো, কালকে সকালে কিন্তু পত্রিকা অফিসে যেতে হবে। চলো, চলো, চলো মামা। প্লিজ প্লিজ কোনো শব্দ করো না, প্লিজ। মামা, অনুরোধ। চলো। আমার গেলাম ডায়লগ করে পার দিবে। ভাইয়া, ওই বাড়ির পোলাগুলো না আমারে
খাসরা খাসরা ইঙ্গিত দিছে। বস কি আমার বোনের খাসরা ইঙ্গিত? আবার চোখ টিপি মারছে। আলার এত বড় সাহস! হারামজাদা, আমি ওর চোখ তুলে ফেলামু। এই 2-3 দিন ধরে বেশি জ্বালাইতেছে, কিছু একটা করো। তুই খারা, আমি আইতাছি। আবার ফোন কইলা না কইলা? তুই অবজা, আমি দেখতাছি, ফোন তুলে ফেলামু। তোর এই হিরোর মতো চেহারা আর তোর অ্যাক্টিং এর প্রতিভা আমি টেনে বের করে আনবো। কিন্তু মামা আমি ওই অ্যাক্টিং করবো বললো না, আমার গলা ডলা সব শুকিয়ে যায়, হাত পা সব কাঁপতে থাকে। তোর কোনো অসুবিধা হবে না। দিস ইজ এ ডিরেক্টরস মিডিয়া, ডিরেক্টর সব কিছু বের করে আনবে। মামা মামা আমার পেটটা কেমন জানি মোচড়াচ্ছে, মনে হচ্ছে প্রকৃতি ডাক দিছে। আচ্ছা, তুমি তুমি ক্যামেরাটা আমার ঠিক করো, আমি আসতেছি। হ্যাঁ যা। মামা আসলাম। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু এই তোতলামিটা যে কি হয় আল্লাহ জানে। তোতলামের জন্য না নাটক আবার ফেল করে, আল্লাহ জানে। জি কাকচান, আমার নাম কাট্টা মিয়া, আমি আপনাকে বসছি। ও আচ্ছা, একটু কথা আছে। ওই ছাদে কাজ হচ্ছে। ওই ছাদের কাজের ব্যাপারে একটা কথা আছে। ও আপনি অভিনয় করতে চান? না না, আমার বইয়ের ব্যাপারে আমি কিছু টাকা ইনভেস্ট করবো নাটকে। তাহলে তো ভালোই। চলুন 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 চলুন। এইভাবে নিয়ে ক্যামেরা ট্রলি করে ক্যামেরা চলে যাবে এখানে। আরে ওখানে ঝুলে রাখছে কারে? ক্যামেরা জুম ইন। এ কি, এ তো আমাদের বধুরে ঝুলে রাখছে কেন? আরে এই ঠিক করে রাখো, জরির লগে বিতলামি করছস কি লাগা? আমি কিচ্ছু জানি না। হালা আবার ছিরিক মতন কান্দে। প্রকৃতির ডাক আমাই মাথায় উঠে গেছে মামা। এ হালায় চোখ টিপ দিছে। আরে কি বলছেন এসব? এই তোরে বি লটকে রাখুম। আরে কেন বলবেন তো? তুই আমারে এমনি করে দেহস নাই, চোখ টিপ দেস নাই। এটা হচ্ছে চলচ্চিত্রের ফ্রেমিং। এইটা তোগো মিডিয়ার ব্যাপার, তোগো মিডিয়ারে দেখা, ফ্রেমিং কর। তা আমার বোনের দেখাস কেন? এটা হচ্ছে 1:3 রেশিও। তোগো 1:2 রেশিও তুই জানোস? তোগো 1:2 রেশিও হইলো পরিচালক, প্রোডিউসার আর ক্যামেরাম্যান। ওইটা তোগো চলচ্চিত্রের ব্যাপার, চলচ্চিত্র নিয়ে দেখা। আমার ওইটা দেখাস কে? বিশ্বাস করেন, সমস্ত ক্যামেরাম্যান ভিউ ফাউন্ডারে ঠিক এইভাবে দেখে আর বা চোখ দিয়ে চোখ টিপ মারে। জরি একটু কস। ভাইয়া আমি দেখেছি, ছাইড়া দাও। হ্যাঁ, ছেড়ে দিন। এই লেটটা মাইরাব, সব ঠিক হয়ে যাবো। বাসায় গিয়ে খাবি। রাখ। ঠিক এরকম একটা সিকোয়েন্স আমার নাটকে আমি রাখবো। ঠিক এইভাবে ক্যামেরা জুম করবো। শোনেন জরির রোলটা কি তোরাই করবি? অবশ্যই, অফকোর্স। এরকম একটা সুন্দরী মেয়ে আমাদের মিডিয়ায় আসবে, সে তো মিডিয়ার ভাগ্য। সরি ফর মিস্টেক। আচ্ছা ঠিক আছে, মিস্টেক করা হবে না, কিন্তু অডিশন দিতে হবে। কিন্তু অডিশন ঠিক আছে, চলো। ভাই চলেন। ল জায়গা কেটবে আসি। আমরা মহড়া দিচ্ছি না, ওকে? মানে নাটকে যদি আগে থেকে মহড়া না দেওয়া হয়, এটা পারফেক্ট নাটক হয় না। আর আমি সবসময় আপনার নাম? জাকারিয়া জাকা। ও, জাকারিয়া জাকা। আপনি কি মাধ্যমে কাজ করেছেন? পাইলসে লেখা আছে। শব্দটা পাইলস নয়, ফাইল। ওই একই হলো, পাইলস আর পাইলস একই কথা। একই কথা আপনি জানেন না? শব্দের উচ্চারণের কারণে শব্দের অর্থই পাল্টে যায়। পাইলস মানে তো অশ্ব। জি না, পাইলস মানে অশ্ব না, হর্স মানে ঘোড়া। আরে আচ্ছা, এই পৃথিবীতে এত কাজ থাকতে আপনি অভিনয় আসলেন কেন? অভিনয় আমার ভালো লাগে। আপনি তো নতুন, তো আপনি অভিনয় করবেন কি করে? শুনেছি আপনারাও নতুন, তাহলে আপনারাই ভালো নাটক করবেন কিভাবে? তুমি না? আচ্ছা, তুমি কি অভিনয় করবে দেখাও। মাইনা ছালা ছালা চলে রে, পিছন পানে যায় না রে, মন দুপুক দুপুক করে রে, তরলা দিও তলা রে,
শান্তিয়ালের মধ্যে ওই জানলা নদীর পাড়িতে তার সঙ্গে লোক ঘর ঘর এই বাসনা প্রাণে ময়না চলা চলা নেক্সট এটা এবার করতে গেল কি নাটক অভিনয় করবে নাকি সোমালিয়া কি হেঁটে ছিঁড়ে যাবে তো গলার ছিঁড়ে যাবে কি করছিস যাও 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 নেক্সট কি 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 তুমি ঐশ্বরিয়া বোম্বে থেকে আমি শুনেছি আপনারা নাকি নায়িকা খুঁজতেছেন। কি অভিনয় করবে তুমি কি কি বলবেন আমি তাই করব। আরে কি আমরা খবর দেব তুমি পারবে প্লিজ যাও কি বিচিত্র বিচিত্র জিনিস ঢুকেছে এই শিল্পে এই শিল্পের কি হবে কেবি কেবি এই কেবি যে আপামনি তাড়াতাড়ি আসো হ্যাঁ বাবনি গো আপনার যা সুন্দর লাগতেছে একের হিরোইনের মতো। তাই ও আপামনি যা তো ওই রুমে টেবিলের উপর আমার উঠটানটা আছে এটা নিয়ে আসো। আচ্ছা উপটুন কি আপা? এই ধরো সাদা একটা প্যাকেট ওই টেবিলের উপর গেলেই দেখবা। ঠোঙা দিতে? হ্যাঁ হ্যাঁ ঠোঙা ঠোঙা তুমি তো ঠোঙা না বললে বুঝো না। আহা ধুত কারেন্টটাও চলে গেল। कोई बात नहीं मोबाइल है ना। वाओ কারেন্ট আসছে। আপামনি মাদান গো আগো 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 মামা এই কি হইছে আরে কি হইছে দেখো মামা। এই কবি এই কবি ওঠ আরে কবি এই কি হইছে রে এই কবি আরে কি হইছে বলবি তো আরে কি হইছে বলবি তো কি হইছে তুই পারিস আরে আমি তো মেকআপ শিখছিলাম তুমি আমাকে দেখে ভয় পেয়েছো। জামা জানতা বলে জীবনে তো কিছু কিন না দেয় না ও মনে সুযোগ পাইছি লিপস্টিক নীল পালিশ দিয়ালু তুই কত আমার কাছে আবি গুড় গুড় করবি এখন তো আমি তোর সাজ দিব কবি এক কাপ চা দিয়ে যা এই তারা যায় ও মামা ও ভাইজান আইতাছি আইতাছি মামা এই মামা কে কে সকাল 10টা বাজে শুটিং এ যাব না? 10টা বাজে সিরে 8টা থেকে শিফট শুরু তো আমাকে আগে ডাকিসনি কেন কখন থেকে ক্যামেরাম্যান লাইট মেকআপম্যান সব এসে বসে আছে নিচে তুমি যাবা এই চল চল তাতে তুই নে তাতে তুই এখন তাড়াতাড়ি 2 ঘন্টা লেট লাইভ পজিশন হ্যাঁ ওই নায়ক নায়িকা কোথায় এই হোয়াট ইজ দ্য ডিরেক্টর চেয়ার দাও করে লাগাও বিস্কিট দিবি এই শট না সিকোয়েন্সটা তো তোমরা বুঝছো আউটলাইন দেওয়া আছে ঠিক আছে ওকে মুখস্থ আছে একদম ঠিকঠাক বলবা কিন্তু এক টেকে ওকে চাই ঠিক আছে কারণ ক্যাসেট বেশি খরচ করা যাবে না ওকে বাজেট শর্ট বুঝোই তো তোমরা সব ওকে ওকে রেডি অ্যাকশন হ্যাঁ ওকে আমি অ্যাকশন বললে সরি আমি বলবো 5 4 3 2 1 0 যেই মাত্র অ্যাকশন বলবো কারণ আমি দেখছি অনেক শুটিংয়ে দেখছি ওই 5 4 দিয়ে শুরু করে ঠিক আছে কেন যে 7 থেকে শুরু করে না আমি জানি না ঠিক আছে ওকে শুরু করো হ্যাঁ ওকে ক্যামেরা অ্যাকশন তোমার চোখের মাঝে তোমার চোখের মাঝে তোমার চোখের মাঝে মামা পানি 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 খাবো পানি গাল ঢুকে যাচ্ছে কি এত পানি 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 তখন কইলাম যে একটা অন্য নায়ক নেই না সেই প্রথমে পানি খাইব একদম পানি খাওয়াই জন্মের মতো
ঠিক আছে ওকে এই প্রোডাকশন পানি মামা আমি একটু পানি খাই। 5 4 3 2 1 0 অ্যাকশন। কি কব তোমারে দুষ্খের কথা, আই লাভ ইউ। আই লাভ ইউ, কিন্তু বাবা না আমার বিয়ে ঠিক করেছে। नहीं, ये शादी कभी नहीं हो सकता। क्यों? ये शादी দারুণ। कभी नहीं हो सकती, क्यों? শ্রী বরহাদ লালি মজনু সবাই জানে, ভালোবাসা অমর, আমার প্রেম রাজেশ খান্না। ভালো বলেছো, কিন্তু এই তোমার ফ্ল্যাট আছে? নো, ফ্ল্যাট নেই। আচ্ছা তোমার গাড়ি আছে? নো, গাড়িও নেই। তোমার চাকুরি আছে? চাকুরি? নো। এত নন করলে তো তোমাকে কাজের বুয়াও বিয়া করবে না। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। যেও না চলে, ও যেও না চলে। কাট ইট। আজকাল স্ক্রিপ্ট লাগে না, খালি আউটলাইন। হ্যাঁ, আমার তো মনে হয় নাটক নেওয়ার জন্য কারাগারি লেগে যাবে। ভেরি গুড, ওয়েল ডান। আসো তোমরা, लंच ब्रेक, फिर मिलेंगे। ব্রেক কি বাদ, ব্রেক কি বাদ, ব্রেক কি বাদ। একটু কম, হ্যাঁ একটু কম, কম ধরনের কম, ঠিক আছে? ওকে, শর্ট নাও। এখন সিচুয়েশনটা আপনাদের বুঝাই দিই। হ্যাঁ, এই পোলাটা আপনারা টিজ করবো, আপনি ধৈরাক পয়সা মাইর দিবেন। টিস কি? না ভাইয়া, আমি টিপ টুপ দিতে পারবো না, আমার টিপ টুপ দিতে বারণ করবেন। আরে টিপ না, কপালে টিপ না, টিজ মানে টিটকারি দিব, আপনি ধৈরাক পয়সা মাইর দিবেন। হেইডা পারুম। গুড, তাহলে ঠিক আছে। হ্যাঁ সাজ্জাদ, হ্যাঁ আমি যেভাবে বলছি, হ্যাঁ সেভাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সব রেডি তো? 4 3 2 1 0 অ্যাকশন। কেমি একা নাকি? এই তোর মা বোন নাই? সবাই যদি মা আর বোন হয় তবে বউ হইব কেটা? আমি তোর বউ না। হ মুন্দি উত। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। কেবি, এটা তুই কি করলি? বাইজান মুড়ে গেছিলাম। বাইজান মুড়ে এসে গেছিলি না? মুড়ে গেছিলাম বাইজান। সাজ্জাদ, ঠিক আছে তো, তুমি পারবা তো শর্ট দিতে? দেদু মামা, আমার হাইড্রোসিল একটু প্রবলেম আছে। হাইড্রোসিল নিয়ে আসছো অভিনয় করতে, যাও রেস্ট নাও। বাইজান হাইড্রোসিল কি? গালা দিয়ে এখন জিজ্ঞাসা হাইড্রোসিল কি না? এই নেক্সট শট রেডি করো। এমন মাইট দিছে, ন্যাচারাল হইছে কিন্তু ব্যথা পাইছে। দেখেছিস কি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি আমি? হ্যাঁ, আর ক্যামেরা কিভাবে জুম ইন করেছি। বাবা বাবা, এই নাটক হিট না হয়ে যায় না। শিট, নো শিট না, ভালো, খুব ভালো হয়েছে, খুব। আমি তোদের সুপ্ত প্রতিভা একদম টেনে বের করে এনেছি। হ্যাঁ মামা, ইউ আর রিয়েলি গ্রেট। স্যার, এডিটিং শেষ হতে আর কদিন লাগবে? আর শুনেন, আমার কাজটা একটু বেশি রাখবেন। নাটকের প্রয়োজনে যা রাখা সেটা রাখবে। এ আমি টাকা জোগাড় করেছি। ও হ্যাঁ, এডিটর সাহেব, ওর সিকোয়েন্স একটু বেশি রাখবেন। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আমার ইশারা বুঝতে পেরেছেন তো? ঠিক আছে। ওর সিকোয়েন্স বেশি রাখবেন, কারণ টাকাটা ও জোগাড় করেছে। ঠিক আছে। তাহলে ক্যাপচার শেষে এরপর আমি এডিটিং করছি। আচ্ছা ঠিক আছে, ওকে আপনার মতো করেন, কিন্তু খুব সুন্দর যাতে হয়, টাইট হয় যাতে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা উঠি তাহলে।
যদি শেষ পর্যন্ত দেখা যায় যে এরা কেউই নিল না, তাহলে আমি প্রতিবেশী দেশ জিটিভি, স্টার টিভি, কত চ্যানেল, সেসব জায়গায় আমাদের স্টার টিভি নেবে? ইন্টারন্যাশনাল মার্কেটিং করবো এটাকে আমি। আরে যে কোয়ালিটি আমি করেছি, এরা আমার মনে হয় ওরা বুঝবে ভালো। মামা তুই আর তোতলাইস না, আমার ভাল লাগে না একটা কথা, সহজ কথাকে অসহ্য। নে, ঠান্ডা খা, ঠান্ডা খা, ঠান্ডা খা। আমি ভাইয়া জি, আমরা যে নাটকটা দিয়ে গিয়েছিলাম তার খবর কি? খবর এক কথায় ভালো। আচ্ছা, কিন্তু আপনারা যেই নতুনকে নিয়েছেন তারা তো কিছুই বলছেন না। ভাইয়া একটু চেষ্টা করে দেখেন না প্লিজ। এই জায়গায় আমি যদি আপনাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করি তাহলে আমার অবস্থানটা কোথায় যায় বলো? তাহলে দিন, থ্যাংক ইউ ফর এফোর্ট। মামা বাগনে, মামা কোনো চ্যানেল তো নাটকটা নিচ্ছে না মামা। হ্যাঁ, ওই চ্যানেল 111 বললো পুয়ার অ্যাক্টিং। ওয়াই চ্যানেল কি বলে জানো? লাইটিং পুয়ার। আমি কিন্তু ওই এক সপ্তাহের জন্য চট্টগ্রামে আমার বন্ধুর বাড়িতে চলে যাব। এক সপ্তাহ ফিরবো না। আমি কি করব? স্বার্থপর সব, আমি কি করব? হ্যালো বেবি, আই জানো আমি না একটা খুব সমস্যায় পড়েছি। হ্যাঁ জানো, কোনো চ্যানেল না আমাদের নাটকটা নিতে চাচ্ছে না। কি বললে? তোমাদের এখানে চলে আসবো? শিওর কাজ হবে যে? আচ্ছা আচ্ছা, আমি তাহলে এক্ষুনি মামাকে নিয়ে তোমাদের এখানে চলে আসছি। ঠিক আছে, বাই। ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি একটি ক্যাব নিয়ে আসো, এখনই বেবির ওখানে যেতে হবে। আমরা অ্যাডাল্টরা যা পারলাম না, একটা বেবি তা পারবে? হ্যাঁ, বেবি আমার ফ্রেন্ডের নাম। ও, তাহলে বড় বেবি। আসসালামু আলাইকুম। বেবি, উনি হচ্ছে আমার গ্রেট মামা লেদু মামা। আর হচ্ছে ভাইয়া বধু ভাই। বসুন বসুন। মামু, আমি বেবির মুখে সব শুনেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাদের নাটকটা আমি ভিসিডি করে বাজারে ছাড়বো। আচ্ছা, সব টাকা উঠে তাই? যাক, দুলাভাইয়ের হাত থেকে বাঁচলাম। হ্যাঁ মামা। আরে তোমার উপকার করবো না আমি? এই না, আমি চেকে সই করে রেখেছি। কত দিলা? ভালোই দিয়েছি মামু। এই চেক কাল ভাঙাতে পারবো তো? হ্যাঁ, কাল সকালে আপনি এটা ক্যাশ করতে পারবেন। ভেরি গুড। আর সেল যদি ভালো হয় আরো দেবো। থ্যাংক ইউ। 3 cheers for baby. Hip hip হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আচ্ছা, তুমি এত ভালো কেন? হ্যাঁ, এটা কি বলেন? তাহলে আসি। আসি বেবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপা, নাটক বিক্রি হলো? বিক্রি হয়েছে। হ্যাঁ, এই যে চেক, এবং কাল সকালে ক্যাশ করতে পারবো। আর আমার বন্ধু বেবি এই কাজ করে। হ্যাঁ, অনেক টাকা দিয়েছে মা। অনেক টাকা মা, অনেক। ভাইজান, আমার অভিনয় কেমন হয়েছে? তোর অভিনয়? ও ফাটাফাটি, সবারই ভালো হয়েছে। তবে সব ভালো যার শেষ ভালো। আমার একটা কথা, নাটক এত সহজ সাবজেক্ট না। যদি নাটক করতে চাও তাহলে শিখে করো এবং সুন্দর করে করো। মামা, আমি